আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইসলামী শিষ্টাচারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ইসলামিক শিষ্টাচারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফামান ইউকবালা মিনহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নিকটে কেবলমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতদর্শ, অন্য কোনো ইসলাম, অন্য কোনো রীতি রেওয়াজ, প্রথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। এই জন্য ইসলামই আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র ইসলামই দিতে পারে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সকল শিষ্টাচার, সকল রীতি নীতি পদ্ধতি কেবলমাত্র ইসলামই দিতে পারে। কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে ইসলামকে চর্চা করে, ইসলামী শিষ্টাচারগুলো মূল্যায়ন করে, আমল করে, তাহলে তার ব্যক্তি জীবন হবে সুন্দর। কোনো ব্যক্তি যদি পারিবারিক জীবনে ইসলামী শিষ্টাচারগুলো ফলো করে, মেনে চলে, তাহলে তার পরিবার হবে সুন্দর, সুখময়। কোনো ব্যক্তি যদি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামকে ফলো করে, তাহলে তাদের সমাজ এবং রাষ্ট্র হবে সোনার সমাজ, সুন্দর সমাজ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আমরা যদি ইসলামকে চর্চা করতে পারি, সমস্ত অরাজকতা, সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত অশান্তি, সমস্ত অনৈতিক অসভ্যতা, বর্বরতা আমাদের মধ্যে থেকে বিদায় নেবে। অন্যদিকে যদি আমরা ইসলামকে ছেড়ে দিই, ইসলামী রীতি পদ্ধতিকে ছেড়ে দিই, তাহলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন অশান্তিময় হয়ে উঠবে। শান্তি শৃঙ্খলা বলে কিছু থাকবে না। এই জন্য আমাদের উচিত ইসলামী শিষ্টাচারগুলো মেনে নেওয়া। আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় যেখান থেকে শুরু হবে তা হচ্ছে সালাম। গত জুমা, কয়েক জুমা আগে ইসলামিক শিষ্টাচার নিয়ে আরো অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছিলাম। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিরকম হবে, মেহমানদারিতা কিরকম করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা নিয়মিত জুমার খুতবা উপস্থিত থাকেন, তারা ধারাবাহিক বিষয়গুলো ধরতে পারবেন। বলতেছিলাম, সালাম ইসলামের এমন একটি মাধ্যম, যেই মাধ্যমে শত্রু বন্ধুতে পরিণত হয়। ছোট বড়কে সম্মান করতে শিখে, বড় ছোটকে শ্রদ্ধা করতে শিখে। সালামই এমন একটি মাধ্যম, যার মাধ্যমে সমাজের ছোট বড়, উঁচু নিচু সব ভেদাভেদ দূর হয়ে যায়। কৃষককে যখন মাস্টার ডিগ্রি পাশের অফিসার সালাম দেয়, তখন কৃষক এবং ওই অফিসারের মধ্যে যে ভেদাভেদ, সামাজিক তারতম্য, এটা দূর হয়ে যায়। ধনী এবং গরিবের বৈষম্য দূর হয়ে যায় সালামের মাধ্যমে। মুসলিম মুসলিম একে অপরের ভাই হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে সালামের প্রচলন করতে হবে। সালাম যত বেশি আমি আপনি দিতে পারবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারবো। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে মর্যাদাবান, যে আগে সালাম দেয়। যে
আগে সালাম দেয় সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমাদেরকে আগে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। হুজুর অপেক্ষায় থাকে কখন মুসল্লিরা তাকে সালাম দেবে, তাই না? আগে আমাদেরকে দিয়ে শুরু করলাম। ইমাম সাহেব অপেক্ষায় থাকে গ্রাম মহল্লার লোকেরা কখন তাকে সালাম দিবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে সালাম দিতেন। যারা বেদুইন, মরুচারী, মরুবাসী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন আগে। শুধু তাই নয়, বৃদ্ধদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, যুবকদেরকে সালাম দিতেন, বয়োজ্যেষ্ঠদেরকে তো সালাম দিতেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম, কয়েকটা বাচ্চা খেলা করতেছিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই খেলারত বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। বাচ্চাগুলো লজ্জা পেয়ে গেল এবং প্রত্যুত্তর করলো, সালামের জবাব দিল। এই জন্য তারা লজ্জা পেয়ে গেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সালাম দিলেন, আমরা কি করলাম, তাই না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি আগে সালাম দিতেন। এবং মানুষের মধ্যে যারা আগে সালাম দেয় তারা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিনী মুসলিম ভাইরা, বাড়িতে ঢোকার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দিয়ে যদি বাড়িতে না ঢোকে তাহলে সেই বাড়িতে তার সাথে শয়তান ঢুকলো। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। কোনো বাড়িতে যে অপরিচিত বা অন্য বাড়িতে যে 3 বার সালাম দিতে হবে। 3 বার সালাম দিয়ে ভিতর থেকে যদি কোনো আওয়াজ না আসে তাহলে ফিরে চলে আসতে হবে। একই রকম ভাবে মসজিদে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি বাড়িতে, অফিস আদালতে যেখানে মানুষের আনাগোনা রয়েছে এই সকল জায়গায় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দিতে হয় না এমন কোনো মুহূর্ত নেই। যদিচ আমাদেরকে শেখানো হয়েছে খাওয়ার সময় সালাম দেওয়া হয় না, পেশাব পায়খানার সময় সালাম দেওয়া হয় না, এই কথা মক্তবে আমাদেরকে শেখানো হয়েছে। অথচ কোরআন এবং সুন্নাতে এর কোনো দলিল নেই। সালাম দিতে হবে সব জায়গায়। তবে যখন পেশাব পায়খানায় কোনো ব্যক্তি থাকবে, বাথরুমে থাকবে, জরুরতে থাকবে, সে ওই মুহূর্তে সালাম নেবে না, তার জরুরত সেরে যাওয়ার পরে সে সালামের জবাব নেবে। সালাম দিতে হবে। এমনকি বুখারীর হাদিসে তো এরকমই পাওয়া যায়, সালাতরত অবস্থায় সাহাবীরা একে অপরকে সালাম দিয়েছেন। সালাতরত অবস্থায় একে অপরকে সাহাবীরা সালাম দিয়েছেন। সালামের জবাব দিতে যখন সাহাবীরা হাত তোলা শুরু করলো, বিষয়টা এরকম যে একজন সাহাবী সালাত আদায় করতেছে, অপরজন এসে বলল আসসালামু আলাইকুম, সে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, হাত তুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি সালাতের মধ্যে ঘোড়ার লেজের মতো হাত উঠাচ্ছ সালাম নেওয়ার জন্য? এরকম প্রয়োজন নেই। তার মানে কি, সালাম দিতে হবে। সালাত অবস্থাও সালাম দেওয়া জায়েজ, বৈধ, এবং সাহাবীরা সালাম দিয়েছেন, সুন্নাহ বলা চলে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আমাদের দেশে অনেক কুপ্রথা রয়েছে। তার মধ্যে একটি অন্যতম কুপ্রথা হচ্ছে সুন্নাতের নামে, আদবের নামে, ইসলামী শিষ্টাচারের নামে, তা হচ্ছে খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না। খাওয়া অবস্থায় যদি কেউ সালাম দেয় তাহলে বলবে ছেলেটা বেয়াদব, এই শিষ্টাচার মানলো না, ইসলামী পদ্ধতি মানলো না। কেন? সালাম দেওয়া অবস্থায়, খাওয়া অবস্থায় সে সালাম দিয়েছে। খাওয়া অবস্থায় যত কথা রয়েছে সব বলা যায়। মৌলানা সাহেব খাচ্ছে, তখন দেখবেন যে তার ওই যে কুরবানির গরু কত বিক্রি করলো, আর স্ত্রীটা অসুস্থ হয়েছে, আর ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, সব গল্প চলে, তাই না? শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি, রহমত, দয়া, ক্ষমা বর্ষণ করুন, আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হোক, এই দোয়া নাকি চলে না।
কিংভূত কিমাকার, সবাই নিজ নিজ গতিতে চলছে, কেউ খেয়াল করে না ইসলামী রীতিনীতি কি, ইসলামী পদ্ধতি কি, জানার চেষ্টা করে না। অথচ জানা আমাদের জন্য উচিত ছিল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম সালাম চলবে খাওয়ার সময়ও। খাওয়া অবস্থায় আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কি গুনাহ হবে? খাওয়া অবস্থায় কথা বলে কি গুনাহ হয়? খাওয়ার সময় বেশি কথা না বলাই আদব। খাওয়ার সময় অনেক কথা বললেন, এতে করে আদবেরও খেলাপ হলো, আপনার খাবারেও মনোযোগ থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন 3 আঙ্গুলে, অনেকগুলো খাবার মুখের মধ্যে একসাথে দিতেন না। খাবারগুলো বেশি সময় ধরে চিবাতেন এবং চিবিয়ে চিবিয়ে তিনি খাবারগুলো সম্পূর্ণ চিবে তারপরে গিলে ফেলতেন। আজকের বিজ্ঞান বলতেছে যারা খাবার ভালোভাবে চিবায় না এবং দ্রুত খাবার খেয়ে নেয়, তাদের এই খাবারগুলো পাকস্থলী হজম করতে পারে না, হজমের সমস্যা হয় তাদের। এই জন্য খাবারের লোকমাগুলো ছোট ছোট হবে, খাবারগুলো বেশিক্ষণ ধরে চিবে চিবে খাবেন। এবং খাবারের সময় যদি বেশি কথা বলেন, তাহলে এই যে চিবানোর বিঘ্নতা ঘটবে, এতে করে আপনার রোগ বাড়বে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যে এই সকল সুন্নাত হচ্ছে আল্লাহ প্রদত্ত দেওয়া রীতিনীতি পদ্ধতি, এগুলোর মধ্যে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। এই জন্য সালাম দিব আমরা সর্ব অবস্থায়। আর হাদিসটা মনে রাখবো যে যারা আগে সালাম দেবে আল্লাহর নিকটে তারাই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।